Good afternoon, everyone. We are continuing our chemistry classes in the platform of crazy science. So we are in the second chapter. This is atomic structure of atom. In atomic structure, this is our second lecture. So we already discussed about the invention of the electron as well as invention of proton also. Now, what does we observe is that in case of sum of the electron and proton, আমরা যখন electron and proton কে combine করছি, that is not equal to the total mass of the atom. So that means there must be the third number of particles also, the third person is also there, so who is hidden, so we have to find out that one. For that reason it has been noted that this is the how the proton is comes in the pictures. Now the sum of the proton is and the sum of the electrons are not equal to the total mass of the, actually this sign will be here, this sign will be here. So total mass of the electron and the total mass of the electron is not equal to total mass of the atom. So that's why I given these pictures, because sometimes we see that measurement department গিয়ে কিছু কিছু দোকানে হানা দিলে দেখা যায় অ্যাকচুয়ালি যতটুকু আমরা 1 কেজি দেখছি তার থেকে এই পোরশনটা কম আছে. So that means the amount of substance they are hiding. Okay, so similar kind of concepts are also here. যে কিছু একটা পার্টিকেল তো লুকিয়ে আছে যার জন্য কি হচ্ছে অ্যাটমের মাসটা যে ইলেকট্রন প্রোটনের সাম থেকে বেশি হচ্ছে. So it has been identified that Sedgwick in 1932. তো এই জিনিসগুলো তোমরা হিস্ট্রির সাথে একটু কম্বাইন করে নেবে, যেমন আমাদের 1927 এ সাইমন এসেছিল, তারপরে ওই প্যারাবোলিক সময়গুলিতে দেখা যায় যে উনি কি করেছিলেন, যে উনি একটা বেরিলিয়ামের ছোট্ট একটা পাতকে স্ট্রাইক করেছিলেন কাকে দিয়ে, যে পোলারিয়ামের সোর্স দিয়ে. আচ্ছা, ইন বিটুইন আমি যদি আর একটা স্টোরি বলি, যে এর মাঝখানে কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পিকচার এসে গেছিল. রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলতে কি বোঝা গেছে, যে আমরা যে ক্যাথোড রে টিউবটা এক্সপ্লেন করেছিলাম, সো হোয়াট ডাজ উই সি, যে ক্যাথোড রে টিউবে আমাদের এখানে ছিল একটা ক্যাথোড আর এখানে ছিল আমাদের একটা অ্যানোড. বাট ক্যাথোডটাকে আমরা কি করলাম, কিছু হোল করে দিলাম. তো ক্যাথোড থেকে যে রেগুলো জেনারেট হচ্ছিল, দিস রেস আর কামিং টুয়ার্ডস অ্যানোড, এবং এগুলি আমরা কোথাও অবজার্ভ করছিলাম, এখানে আমাদের ফ্লোরেসেন্ট পেপার ছিল, ফ্লোরেসেন্ট পেপারের উপর এই জিনিসগুলো অবজার্ভ করছিলাম. বাট অ্যালং দ্যাট যে আমরা আরো কিছু জিনিস অবজার্ভ করব, যে এই ফ্লোরেসেন্ট পেপারের সারাউন্ডিংয়েও একটা ফিল্ড থাকে, যেই ফিল্ডের উপরে কিছু একটা রে ইম্প্যাক্টেড করছে, এবং যেই রেগুলি কি করছে, যেগুলি না ইলেকট্রিক ফিল্ড না, যে আমাদের এর পেছন থেকে ক্যাথোড থেকে যে রেগুলো আসছিল, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রেগুলো আসছিল, দিস আর দ্য রিফ্লেক্টেড বাই দ্য ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড. বাট বিয়ন্ড দ্যাট দ্যার ইজ সাম আদার পার্টিকেল অলসো, যেখানে আরো কিছু পার্টিকেল আসছে, যে স্ক্যাটার করছিল, যে এদিকে কিছু পার্টিকেল আসছে, যেগুলো ইফ আই ইউজ বাই দ্য ডিফারেন্ট ব্যান্ড অফ দ্য ম্যাটার. এখানে দেখা যায় যে এদিকে আরো কিছু রে আসছিল, যে রেগুলি চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, অ্যান্ড দে আর নট অ্যাফেক্টেড বাই দ্য ম্যাগনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ফিল্ড. যেগুলিকে নাম দেওয়া হয়েছিল কি, অন দ্য টাইমস দিস ইজ গিভেন অ্যাজ এ এক্স-রে. ওকে, অ্যান্ড এই এক্স-রে, এবার এক্স-রে মিনস যখন দেখা গেল যে এক্সরেটা অ্যাকচুয়ালি নাথিং বাট দিস ইজ এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যে কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো কি করা হয়, নিজে থেকে এক্স-রে রিফ্লেক্ট করছে. এবার ওই বিষয়গুলোর উপরে মাদাম কুরি, পিয়ের কুরি, রাদারফোর্ড এরা বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট করলো, এবং এর মধ্যে রাদারফোর্ড যে জিনিসটা অবজার্ভ করলো, যে একটা হিলিয়াম পার্টিকেল থেকে যখন আমার দুইটা ইলেকট্রন বেরিয়ে যায়, এরপরে যখন পার্টিকেলটা থাকে, দ্যাট ইজ টু He4. তো এই যে He, যেটাকে আমরা নর্মালি কি ডিফাইন করে, যেটাকে আমরা নর্মালি He প্লাস বলে জানা থাকে, যে নর্মালি He plus, the helium plus 2 ion zeta, that is actually he has given this name as a alpha particle. This is known as a alpha particle. Okay, so is alpha particle, they have a unique property. What is unique property? They can penetrate the material, এবং through this property we can see the internal structure of any substance, যেটাকে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন এক্স-রে বা ইয়েতে ইউজ করা হতো.
এছাড়া এখানে বিটা পার্টিকেল ইনভেনশন হয়েছিল, অ্যালং দ্যাট গামা পার্টিকেল ইনভেনশন হয়েছিল। এর মধ্যে দেখা গেল যে বিটা পার্টিকেলের যে পেনিট্রেশন পাওয়ারটা দিস ইজ লিটল বিট লেস, অ্যান্ড আলফা ইজ বিটা থেকে অনেকটা বেশি, এবং গামার ক্ষেত্রে আলফা থেকেও কয়েকশো গুণ বেশি। সো এইভাবে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলি পিকচার এসেছিল, এবং এইটা থেকে আমরা কিছুটা কনক্লুশন এটাতে বুঝতে পারি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলি এমন একটা প্রপার্টি ছিল যেটা একটা মেটালকে পেনিট্রেট করার একটা স্পেশাল প্রপার্টি ছিল। নাও ইউজিং দিস প্রপার্টি, what is Chadwick in 1932? What does he observes? He observes that he strike যে ওইখানে ও যে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিল ওটা নিয়েছিল পোলোনিয়াম, এবং পোলোনিয়াম থেকে যে ইউজ করা হয়েছিল ওটা কার উপর স্ট্রাইক করা হয়েছিল, বেরিলিয়ামের উপর স্ট্রাইক করা হয়েছিল। এবং থ্রু দিস বেরিলিয়াম স্ট্রাইকিং he observes that there is also a third particle. This is known as neutron. তো এক্সপেরিমেন্টের ডিটেলস আমরা যাচ্ছি না, জাস্ট ফর দ্য আমাদের এনসিইআরটির বেসিক কনসেপ্টের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট যে থ্রু দ্য বোম্বার্ডিং অফ দ্য বেরিলিয়াম পার্টিকেল through the radioactive elements, especially alpha particle, so we can see that there is a presence of another particle. This is known as neutron. এবং নিউট্রনের মাস কি হয়, প্রায় প্রোটনের মাসের থেকে একটু সামান্য বেশি থাকে, এবং দিস ইজ চার্জ ইজ নিউট্রাল। তো যার জন্য কি হয়, একটা অ্যাটমের ক্ষেত্রে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে, এবং নিউট্রালের কোনো চার্জ নেই, এই জন্য অতটা এফেক্ট হচ্ছে না। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে mass of electron plus mass of proton plus mass of neutron equal to total mass of atom. Now this law is valid. যেটা আমাদের আগের ক্ষেত্রে কি হচ্ছিল, ভ্যালিড হচ্ছিল না, যে ইলেকট্রন প্লাস প্রোটন আর নট ইকুয়াল টু দ্য অ্যাটমিক মাস। দিস কনসেপ্টস আর ক্লিয়ার নাওয়াডেজ। এবং এখান থেকে আমরা একটা কনক্লুশন নিতে পারি যে নিউট্রনগুলি কোনো চার্জ থাকে না, দে হ্যাভ অনলি মাস, অ্যান্ড দিস মাস ইজ কোয়াইট সিমিলার টু প্রোটন। আচ্ছা, যেটা এখানে আমি একটা পিকচারের থ্রুতে দেখিয়েছি যে দিস হাইডেন পারসন ইজ কামস ইনটু দ্য পিকচার্স, অ্যান্ড হি ইজ নাথিং বাট দিস নিউট্রন। So this is the hidden person who still now hidden in the picture, come into the pictures now. He is the actually what? This is neutron. That's why the mass is totally not equal to this one. Now we are proceeding towards our next topics, that is we have checked that there is a different particle, and these particles have a different weight, mass, and all these things. We have a little bit idea regarding these particles. The first one is electron. Electron is generally denoted by E, proton is P, and neutron is N. And what is the value of electron? যে আমরা ইলেকট্রনের মাসটাকে, ইলেকট্রনের চার্জটা আমরা দেখলাম যে ওয়েল এক্সপেরিমেন্ট দ্বারা ইনফরমেশন করেছিল। তো সেম, যেমন যেহেতু একটা অ্যাটম নিউট্রাল, তো ইলেকট্রনের ক্ষেত্রে যতটুকু নেগেটিভ আছে তো ততটুকু পজিটিভ চার্জ থাকতে হবে। উইথ দ্যাট রেসপেক্ট উই অলসো ফাইন্ড দ্য চার্জ অফ proton, and this charge equal to 1.602 into 10 to the power 19 minus 19 coulomb, but this is positive. But in case of electron, this is negative. Along that and this is relative charge, so we consider as a 1 the mass, whatever I told previously, যে আমরা যেটা বলেছিলাম আগের ক্ষেত্রে যে ইলেকট্রনের মাস 9.109 into 10 to the minus 31, and যেটা প্রোটনের ক্ষেত্রে 1.67, but this is 27. So student are confused হয়ে যায়, যেখানে 27 এটার ক্ষেত্রে 31. So because this is a negative, okay, so negative means this is quite smaller compared to proton and neutron. Our proton and neutron mass around same, okay, so they have relative mass m by u, যেটা আমরা atomic mass unit তে compare করেছিলাম, which is atomic mass unit respect এটা 1.007, এটা 1.008, যেটাকে আমরা approximately 1 ধরে নিই, ওকে। এই জন্য মানে approximately মাসটাকে আমরা around 1 ধরে কনসিডার করি, ওকে। এই জন্য কি হয়, আমরা যখন একটা এলিমেন্ট লিখি, সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি লিখি Na23 and this is 11, so এই 11 এর ক্ষেত্রে আমরা মাসটাকে 23 কেমন ভাবে লিখলাম, this is because of 11 proton
and 12 neutron. Okay, so this 11 actually nothing but 1 into 11, so this 1 is coming from here. Okay, similarly if I consider this is 12, 1 into 12, so this is coming from there. So in this way these things comes into the picture. With respect to AMU, we are representing all these things. Now based on all these things, some informations are coming, this conclusion, যে what is the conclusion, যে আমাদের আগের যে একটা কনসেপ্ট ছিল, যে যেটা ডাল্টন বলেছিল যে অ্যাটম ইজ ইনডিভাইজেবল পার্টিকেল, তো ওই ইনডিভাইজেবল কনসেপ্টটা এখান থেকে সরে গেল। নাও উই সে দ্যাট অ্যাটম ইজ কনসিস্ট অফ সাম সাব অ্যাটমিক পার্টিকেল, যে আমরা এখন বলতে শুরু করলাম যে অ্যাটম ইজ কনসিস্ট অফ সাম সাব অ্যাটমিক পার্টিকেল। We also get a little bit idea of the stability of previous ক্ষেত্রে আমরা অ্যাটমের স্টেবিলিটি কোনো কনসেপ্ট ছিল না, বাট এখন আমরা বলতে পারি যে অ্যাটমে যতটুকু পরিমাণ পজিটিভ চার্জ আছে সিমিলার অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জও আছে, তো এই রেসপেক্টে একটা অ্যাটম ইজ স্টেবল। দেন ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, ডিফারেন্ট ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ আমরা দেখুন যে আইসোটোপ বা আইসোবারগুলি কেন এমনভাবে কাজ করছে, কেন তাদের প্রপার্টিগুলি এমন, তো ওই কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কেও আমাদের কিছুটা আইডিয়া হলো। ফর্মেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস, বিভিন্ন মলিকুলগুলির ক্ষেত্রে অ্যাটমগুলি কেমনভাবে কম্বাইন হচ্ছে, ওই বিষয়গুলি নিয়েও আমাদের একটু হলেও আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবং এই কনসেপ্টগুলি আমরা ফার্দার যখন আরও স্টাডি করবো, সো উইল গেট ইন ডিটেলস অফ অল দিস থিংস অ্যান্ড উই উইল গেট আ বিউটিফুল পিকচার্স অফ দ্য থিংস। নেক্সট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর অবজারভেশন ইমিডিয়েট অফ দ্য অ্যাটমস, যে আমরা অলরেডি বলেছি যে ইন বিটুইন যে অ্যাটমিক যে পার্টিকেল আছে, ওই অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা দেখবো কিছু কিছু এলিমেন্টস আছে যারা নিজে থেকেই, তো এই যে রেডিয়েশন করছে এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এবং এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো ম্যাডাম কুরি, পিয়ের কুরি, রাদারফোর্ড এবং বিভিন্ন সায়েন্টিস্টরা পরবর্তী সময় রিসার্চ করেছে এবং রিসার্চ করলে এই জিনিসগুলি অবজারভেশন করেছে। সো দিস আর দ্য কনক্লুশন ফ্রম দ্য ডিফারেন্ট সাবঅ্যাটমিক পার্টিকেল। ওকে, নাও এবার আমরা নেক্সট টপিকের দিকে যাব। নেক্সট টপিক মিন্স এবার আমরা তো জানলাম যে ডিফারেন্ট কাইন্ড অফ পার্টিকেল আছে, দ্যাট ইজ পার্টিকেল ইজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু এখনো পর্যন্ত এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার না, স্পষ্ট না যে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রনগুলি কে কেমন ভাবে আছে, এক্স্যাক্টলি হাউ দ্য মডেল অফ এ অ্যাটম, যে অ্যাকচুয়ালি অ্যাটমের মডেলটা কেমন। ফর দ্যাট রিজন যে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন টাইপের মডেল দিয়েছে। এর মধ্যে আমাদের যে এনসিইআরটি বই যে ইয়া আছে, এর মধ্যে হলো দুইটা মডেলই ফেমাস। ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ যে থমসনস অ্যাটমিক মডেল। Thomson's atomic model, actually this is known as Thomson's atomic model. তো আমি এখানে একটা তরমুজ দিয়েছি, এটা খাওয়ার জন্য না, ওয়াটারমেলন। So because this model is also known as watermelon models also, because why, যে আমরা আগে পিকচার থেকে বুঝি যে একটা আমরা জানি কি একটা অ্যাটম কনসিস্ট অফ ইলেকট্রন, কনসিস্ট অফ প্রোটন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কনসিস্ট অফ নিউট্রন। এখন ইলেকট্রনগুলি কেমন ভাবে আছে ওইটা বোঝানোর জন্য থমাস কি বলেছিল যে পুরো অ্যাটমটাকে একটা তরমুজের সাথে কম্পেয়ার করেছে, যে একটা ওয়াটারমেলনের সাথে কম্পেয়ার করেছে। এবং ওয়াটারমেলনের ক্ষেত্রে কি বলেছে, যে ওয়াটারমেলনের এই যে পোর্শন গুলো আছে, দিস পোর্শনস হি ইজ টেকেন অ্যাজ আ পজিটিভ টার্মিনাল, দিস আর অল পজিটিভ টার্মিনাল। আর এর ভেতরে এই যে সিডগুলি আছে, দিস সিডস হি অ্যাকচুয়ালি টেকেন অ্যাজ আ দিস সিডস হি টেকেন অ্যাজ ইলেকট্রন। ও বলল যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলো, যে পজিটিভ এবং নেগেটিভ পার্টিকেলগুলি আছে, এই পার্টিকেলগুলি একটা অ্যাটমের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। যে পুরো অ্যাটমটাকে একটা পজিটিভ ধরে নিন, তার ভিতরে যে এবার ওয়াটারমেলনের যে সিডসগুলি আছে, ওই সিডসগুলিকে আমরা ইলেকট্রন হিসেবে যদি কনসিডার করি, তাহলে দিস গিভস আস এ আইডিয়া রিগার্ডিং দ্য structure of a atom. Because during that time, if you observe that things, during that time কিন্তু
যে নিউট্রনকে ওরা বা চার্জের রেসপেক্টে কনসিডার করে না, যেহেতু এই ক্ষেত্রে আমার প্রোটনকেই চার্জের রেসপেক্টে কনসিডার করেছে। তো এইখানে এটা হলো থমাসের অ্যাটমিক মডেলটা, যেখানে কি আছে পুরোটাকে পজিটিভ চার্জ হিসেবে কনসিডার করা হয়েছে এবং মাঝখানে ওয়াটারমেলনের সিডের মতো নেগেটিভ টার্মিনাল গুলো ডিস্ট্রিবিউটেড আছে। This just gives us a little bit of analysis regarding the stability also. And what the statement he has given. So what are the different statements he given? He's told that the atom possesses a spherical shape. The first time উনি বলেছেন যে atom একটা spherical shape এবং radius সম্পর্কে একটা আইডিয়া দিল, this radius is equal to 10 to the minus 10 meter. And secondly, the positive charge are uniformly distributed. উনি বলছেন যে positive charge গুলো throughout the atoms uniformly distributed. আর কি বলেছিল, he also tell that this is stable due to the electrostatic attachment. যেহেতু ইলেকট্রন এবং প্রোটন গুলি কাছাকাছি আছে, আমরা জানি ইলেকট্রন প্রোটনের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকে, তো বলছে একটা অ্যাটম ওই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের থ্রুর জন্য একটা স্টেবল সিচুয়েশন থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ উনি কি ধরেছেন, যে উনি ধরেছেন যে আমরা যদি দেখি ওয়াটারমেলনের আমি যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি, যে প্রত্যেকটা ক্ষেত্রে মাসটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলে উনি কনসিডার করেছেন। ওকে, যদিও এই কনসেপ্টগুলো সবগুলি কিন্তু ভুল। সো লেটস সি হাউ দিস কনসেপ্টস আর রং। ওকে, দিস ওয়াজ দ্য থমাস অ্যাটমিক মডেল। নাও এবার থমাস অ্যাটমিক মডেলের যে মডেলটা দেওয়া হয়েছিল, এই মডেলের ভিতরে বেশ কিছুটা অসামঞ্জস্য ছিল। সো দ্যাটস অসামঞ্জস্য থাকার কারণে রাদারফোর্ড ইন দ্য টাইম বিং, আই অলরেডি টোল্ড ইউ দ্য স্টোরি অফ অ্যাবাউট দ্য এক্স-রে অলসো। তো এই কারণে রাদারফোর্ড বলে আরেকজন সায়েন্টিস্ট ছিল, যিনি কিছুটা আর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যেটার নাম রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টস অলসো। হোয়াট ডাজ রাদারফোর্ড ডাজ? রাদারফোর্ড কিছু করেনি, এখানে একটা ইউরেনিয়ামের পার্টিকেল নিয়েছিল। দিস ইউরেনিয়াম পার্টিকেল ইজ কন্টিনিউয়াসলি রিফ্লেক্টিং ইটস রেডিয়েশন। এখান থেকে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি রেডিয়েশন যাচ্ছে, বিকজ আমরা জানি কিছু কিছু পার্টিকেল নিজে থেকে কিছুটা রেডিয়েশন রিফ্লেক্ট করে। এই পার্টিকেলগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলি। তো এখান থেকে যখন একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল থেকে যখন রেডিয়েশন যাচ্ছে, তো এই রেডিয়েশনটাকে কনসেন্ট্রেট করার জন্য, সো দ্যাট ইটস গো ইন এ হায়ার ডেন্স অর্ডার, এখানে কি করা হলো, একটা ল্যাড প্লেট ইউজ করা হলো, যাতে করে এই রেগুলো স্ট্রেট যায় এবং স্ট্রেট যায় গিয়ে এফেক্ট করে। আর এখানে কি ইউজ করা হলো, এখানে একটা পাতলা গোল্ডের ফয়েল ইউজ করা হলো। দিস গোল্ড ফয়েল ইজ dimension is how much, equal to 10 to the power minus 9 nanometer. It's around like that, you just check once. যেখানে কি হলো, একটা খুব পাতলা গোল্ডের ফয়েল ইউজ করা হলো। and besides this, all the area was covered with a fluorescent particle, কারণ আমরা যদি কোনো একটা জিনিস এফেক্ট হয়, তো ওই জিনিসটাকে আমরা কিভাবে অবজার্ভ করবো, থ্রু দ্য প্রেজেন্স অফ ফ্লোরেসেন্ট পার্টিকেল। তো আন্ডার সাচ সিচুয়েশন, এখান থেকে যখন রেডিয়েশন গুলি যাচ্ছে, রেডিয়েশন গুলি গিয়ে কোথায় স্ট্রাইক করছে, রেডিয়েশনটা গোল্ড প্লেটে স্ট্রাইক করছে। অ্যান্ড উই নো যে আলফা পার্টিকেল ইজ আ হাই পেনিট্রেশন পাওয়ার। যে আমরা দেখেছি যে 3 রকম রেডিয়েশনের মধ্যে আলফা পার্টিকেল কিন্তু একটা খুব বেশি পেনিট্রেশন পাওয়ার থাকে। ওই পেনিট্রেশন পাওয়ার জন্য ও কি করবে, ও নর্মালি অ্যালুমিনিয়াম ফয়েলকে ক্রস করে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে বিকজ অ্যালুমিনিয়াম ফয়েলের ডেন্সিটি খুব, যে থিকনেস ওইটা খুবই পাতলা ছিল। দিস ইজ ইন ন্যানোমিটার। ন্যানোমিটার মিনস 10 to the minus 9 meter. Okay, this value you check once, I'm not sure about these things. Okay, এখন কি হচ্ছে, এখন কিছু অবজারভেশন আমরা অবজার্ভ করব। হোয়াট কাইন্ড অফ অবজারভেশন উইল সি, আমরা দেখবো যে স্ক্যাটারিং হচ্ছে, যেখানে যে রিফ্লেকশন হচ্ছে, যেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেল গোল্ড প্লেটে ধাক্কা খাওয়ার পরে চারিদিকে স্ক্যাটারিং হচ্ছে। এবং স্ক্যাটারিং এর প্যাটার্নটা কেমন হবে, উইল সি দ্যাট, যে আমাদের এক্সপেকটেশন কেমন থাকবে। আমাদের এক্সপেকটেশন ছিল যদি অ্যাটমটা, আচ্ছা বিফোর দ্যাট আই এম এক্সপ্লেইনিং দিস ওয়ান, যে আলফা পার্টিকেলগুলো যখন যাচ্ছে তখন দেখা যাবে যে এর মধ্যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল আর গোয়িং ইন এ স্ট্রেট লাইন ওয়ে, দে আর নট ডিস্টার্বিং, বাট among them few of them are deflecting। যে এর মধ্যে কয়েকটা আলফারে দেখা যায় কি হয়, যে ডিফ্লেকশন হচ্ছে, দিস ওয়াজ গোইং ইন দিস ওয়ে।
some of the going, this one is going in this way, they are deflecting. Okay, এবং some of them are also come back again in the first position by the collision of the gold particle. For example, this one, যে এর মধ্যে কিছু কিছু পার্টিকেল আছে যারা কি করছে ওই আলফা পার্টিকেল গোল্ড প্লেটে ধাক্কা খেয়ে আবার পুনরায় যে ফার্স্ট যে ডাইরেকশন ছিল ওই ডাইরেকশনে ফিরে আসছে। তো obviously there is something wrong because our expectation was what, আমাদের এক্সপেকটেশন ছিল যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলটা খুব পাতলা আর যে রে গুলি আছে এগুলি খুব পাওয়ারফুল, তো obviously there will this ray should be passed in this way. This was our expectation. Okay, because we from the Thomas law, Thomas atomic model, we already seen that যে অ্যাটমের ভিতরে কি ছিল ইলেকট্রনগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, পজিটিভ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, mass also uniformly distributed, so obviously this ray should be passed in the straight line, but expectation always hurts a lot. Maximum লোকের ফেসবুক স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, the same thing happens here also. আমাদের এক্সপেকটেশন ছিল একরকম আর প্র্যাকটিক্যালি হয়েছে একরকম। হোয়াট ডাজ ইন কেস প্র্যাকটিক্যালি হয়েছে দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাটমের ভিতরে যখন আলফা রেগুলি পাস হচ্ছিল, ম্যাক্সিমাম আলফা রেজ আর পাসিং থ্রু স্ট্রেট লাইন। সো হোয়াট ডাজ ইট মিনস, অ্যান্ড ফিউ অফ দেমস আর রিফ্লেক্টিং ফ্রম দ্য সেন্ট্রাল পজিশন। সো হোয়াট ডাজ, তো এখানে সেন্ট্রাল পজিশনে অবভিয়াসলি এখানে হেভি কেউ আছে, আমাদের এক্সপেকটেশনটা হার্ড করার জন্য হেভি কেউ আছে, তো ওই হেভি পার্টিকেল এখানে কেউ আছে যার জন্য কি হচ্ছে আলফা পার্টিকেলটা আর পেনিট্রেট করে ওই হেভি যে জিনিসটাকে ওইটাকে পেনিট্রেট করা যেতে পারছে না, যার ফলে আলফা পার্টিকেল অ্যাগেন কামিং ইন দিস পজিশন অর সামটাইমস ইজ রিফ্লেক্টিং ফ্রম ইটস পজিশন। ওকে, সো based on this experiment, so Rutherford also given some of the conclusion. First we see what is the different observation Rutherford observed. Rutherford's observation, among the first observation what we see that the alpha particles passes through the gold foil undeflectedly. The most of the alpha particles are passing through the are undeflected. আমরা অলরেডি এটা দেখেছি যে ম্যাক্সিমাম রে গুলো সোজা পাস হয়ে গেছে, দে আর নট ডিফেক্টেড বাই দ্য gold plate, but small fraction of the alpha particle, this is in 1001, আমি যদি 1000টা রে পাস করে তার মধ্যে একটা রে যে রিফ্লেক্ট হয়ে আবার ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল। ওকে, অ্যান্ড ভেরি ফিউ পার্টিকেল, যে এটা তো ছিল ঠিক আছে 1000টার মধ্যে এখন একটা, আর এটা কি এখন এটা বলতে 20,000-এর মধ্যে একটা, দ্যাটস উইল কাম ব্যাক ইন 180 ডিগ্রি, যেটা 180 ডিগ্রি রিফ্লেকশনে পরে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। ওকে, so we already discussed all these things in the previous যেটা আমরা অলরেডি প্রিভিয়াস স্লাইডের ক্ষেত্রে ডিসকাস করেছি, যে এখানে ম্যাক্সিমাম রে পাস হয়ে যাচ্ছে, এর মধ্যে একটা দুটো রে আছে যারা কি হচ্ছে আইদার ডিফ্লেক্টেড হচ্ছে অথবা পুরোটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হয়ে আসছে। তো এখন যে এটা গেল অবজারভেশন, অবজারভেশনের উপর বেস করে রাদারফোর্ড কিছু কনক্লুশন এসেছিল। হোয়াট ইজ হিজ কনক্লুশন? তো হিজ কনক্লুশন ইজ দ্যাট, ও কি বলেছিল যে আমার যখন একটা অ্যাটম থাকে, আমি যদি অ্যাটম এটাকে কনসিডার করি, তো অ্যাটমের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় কি থাকবে, খালি থাকবে, যেটা ডাল্টন বলেছিল, যেটাকে থমাস বলেছিল যে না অ্যাটম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মাস প্রোটন ইলেকট্রন দিস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বাট এখন যে রাদারফোর্ড কি বলছে, রাদারফোর্ড বলছে যে না, মোস্ট অফ দ্য স্পেস অফ দ্য অ্যাটমস আর এমটি, ম্যাক্সিমাম জায়গা কি অ্যাটমের মধ্যে খালি, যার জন্য কি হচ্ছে আমাদের আলফা পার্টিকেল খুব ইজিলি পাস হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম রেস আর পাসিং থ্রু দিস ওয়ান, but a few positively charged alpha particles are deflected due to the amorphous repulsion of the force. So এখানে যে আলফা পার্টিকেলটা আসছে, সো আলফা পার্টিকেল উই নো হোয়াট, দিস ইজ নাথিং বাট He+2. ওকে, তো এখন He+2 যেহেতু দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট এ পজিটিভ টার্মিনাল, পজিটিভ চার্জ, তো এখান থেকে যখন আলফা পার্টিকেল এসে এখান থেকে রিফ্লেক্ট হয়ে যখন এমন ভাবে যাচ্ছে, so obviously there, so these are actually nothing but He+2. তো এখন আলফা পার্টিকেল যখন এদিকে ব্যাক করে আসছে, এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, so obviously there should be some positive terminal. Okay, because this is positive, this is repulsing, so obviously there some kind of positive charge should be there. তো এটাই বলছে, so amorphous repulsion force which is giving us evidence that at the central there is positive charges.
along that, what is his third conclusion? He told that volume occupied by the nucleus is negligibly small and compared to the total volume of the, বলছে যে জায়গা থেকে রিফ্লেকশনটা হচ্ছে ওই জায়গার ভলিউমটা কি ভেরি স্মল compared to what? Compared to the whole atom. The whole atom এর রেসপেক্টে যে জায়গা থেকে ডিফ্লেকশনটা হচ্ছে ওই ডিফ্লেকশনটা খুবই কম। তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট কনক্লুশন? ফার্স্ট কনক্লুশন যে থমাস যে বলেছিল যে ওয়াটারমেলনের মতো স্ট্রাকচার, দ্যাটস আ রং কনসেপ্ট। অ্যাটমের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গা এমটি। সেকেন্ড জিনিসটা হলো যে যেহেতু আমার আলফা পার্টিকেল নিজে একটা পজিটিভ চার্জ পার্টিকেল এবং ওইটা সেন্টারে গিয়ে ডিফ্লেকশন হয়ে বেরিয়ে যাচ্ছে, সো আই ক্যান সে যে আমাদের যে আলফা পার্টিকেল যেহেতু রিফ্লেকশন হচ্ছে, তো আমাদের সেন্টার অফ অ্যাটমের মধ্যেও কি আছে, কিছু পজিটিভ চার্জ স্টোর করা আছে। এবং থার্ড, এখান থেকে একটা নতুন টার্ম এলো যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তো ইফ ইউ সি দিস ওয়ান, যে এখানে নিউক্লিয়াসের কনসেপ্ট এলো যে অ্যাটমের সেন্টারে কিছুটা পার্টিকেল আছে যে জায়গাতে ম্যাক্সিমাম ইয়েগুলি কনসেন্ট্রেটেড আছে, ওই জায়গাটাকে আমরা নিউক্লিয়াস হিসাবে কনসিডার করছি। এবং এখান থেকে রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল, থমাস একটা মডেল দিয়েছিল। থমাস মডেলটাকে অনেক কিছুর মধ্যে মিসকনসেপশন ছিল, ওই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট হলো। রাদারফোর্ড থেকে যে রাদারফোর্ড যে মডেলটাকে উপস্থাপন করেছিল, দিস মডেলস আর লাইক দ্যাট, is saying positively charged particle, positive charge and most of the mass of the atoms densely concentrated extremely small region, and this region is nothing but he given these names as a word. He given these names as a nucleus. So first the nucleus comes into pictures from the Rutherford model. Along that he is saying that যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলি ওর চারিদিকে কতগুলি সার্কুলার পথে রাউন্ড করছে, যেটা আমাদের সোলার সিস্টেমে হয়। হ্যাঁ, তো এই যে সার্কুলার পথে ইলেকট্রনগুলি মুভমেন্ট করছে, এই মুভমেন্টগুলিকে আমরা বলি কি অরবিট। ওকে, নাও দিস orbits are circular and in this circular way the electrons are moving, এবং ইলেকট্রনগুলিতে যে কি পরিমাণ এনার্জি আছে, কি আছে, বিভিন্ন স্টেবিলিটি এগুলি আমরা ফার্দার স্টাডি করব। along that he is saying that they are stabilized by electrostatic force, যে এখানে ইলেকট্রন এবং প্রোটনগুলি আছে, এই ইলেকট্রন এবং প্রোটনগুলি কি through some electrostatic forces দ্বারা এগুলি স্টেবিলাইজ সিচুয়েশন আছে। ওকে, so these are the about the atomic model of Thomas atomic model as well as Rutherford's atomic model. So this atomic model also consists of some of the drawbacks. So these drawbacks we will see in the next class. And এই যে কোনো একটা সমস্যা যখন হয় তখন এই সলিউশন বেরিয়ে আসে, তো আমরা দেখবো যে ফার্দার কেমিস্ট্রি ইজ গ্রোয়িং আপ ডিউ টু দিস drawback. So we also, that's why our requirement of the study of this drawbacks, the drawback গুলিও আমাদের পড়া অত্যন্ত দরকার, কারণ আমরা যদি ড্রব্যাক গুলি না জানি তাহলে আমাদের ফার্দার কিভাবে ডেভেলপ হলো কেমিস্ট্রিটা ওইটা আমরা বুঝতে পারবো না। সো উই আর মিটিং ইন দ্য নেক্সট ক্লাস and we will see different drawback of the Rutherford model. Thank you.